গাইস, পাকিস্তান জেনে গেছে তাদের সমর্থনে ভারতবর্ষে প্রচুর মানুষ আছে, পাশাপাশি বাংলাদেশেও আছে। এই যে ব্রিগেডের সিপিএমের যে মিটিংটা হলো, সেখানে দেখবেন এই মোহাম্মদ সেলিম যে বক্তব্য দিয়েছে পুরোপুরি দেশদ্রোহী বক্তব্য। তারা তৃণমূলকে তাদের সহযোগী বলেছে। তৃণমূলও মুসলমানদের সাপোর্ট করছে সরাসরি, আর সিপিএম তো মুসলমানদের সাপোর্ট করবেই, কারণ তাদের রাজ্য সভাপতি তোমার হচ্ছে গিয়ে মোহাম্মদ সেলিম। তারা বলেছে যে আমাদের শত্রু বিজেপি, তৃণমূল আমাদের শত্রু না, ওরা ওদের জাত ভাই। আজকে পশ্চিমবঙ্গ সহ তোমার কাশ্মীরে যে জঙ্গি কার্যকলাপ হচ্ছে, দেশদ্রোহী কার্যকলাপ হচ্ছে, এর পিছনে সরকারের যদি মদত না থাকে, আজকে কাশ্মীরে যে অতগুলো মানুষকে, নিরীহ মানুষকে মারা হলো তাদের ধর্ম দেখে দেখে, এরপরেও কি বলবেন যে আতঙ্কবাদীদের ধর্ম হয় না? আতঙ্কবাদীদের একটাই ধর্ম। আর বিজেপিকে দোষারোপ করা হচ্ছে, বিজেপিকে ওখানে সরকার চালায়। যদি দেশের রাজ্যের সরকার যদি তোমার হচ্ছে গিয়ে এটা না বন্ধ করতে পারে, শুধু দেশকে বদনাম করার জন্যে রাজ্য সরকারের যে কাশ্মীরের যে আবদুল্লাহ সরকার, এর প্রচ্ছন্ন মদতে ভারতবর্ষকে কলঙ্কিত করার জন্যে এই কাজ করছে। দেখে দেখে, ধর্ম দেখে দেখে তাদের আতঙ্কবাদীরা তাদের খুন করছে। এটা কোনো ধর্ম হতে পারে? কোনো ধর্ম কি এইভাবে লিখতে পারে? কোনো ধর্মের মানুষ এইভাবে নিরীহ মানুষকে মারতে পারে? কোনো ধর্মগ্রন্থ কি এইসব শিক্ষা দেয়? জানি না এদের ধর্ম কীভাবে এরা শিখিয়ে যাচ্ছে, এদের ধর্মগ্রন্থে কী লেখা আছে, কী এদের শিক্ষা।